আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে দর্শকের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে কন্টেন্টের উপর আপনাদের কমেন্টস নিয়ে কথা বলবো, সেখানে একটা কোনো কন্টেন্ট না, আমি একাধিক কন্টেন্ট নিয়ে কথা বলবো। আর এগুলো র্যান্ডমলি আপনারা যেভাবে পাঠিয়েছেন সেভাবেই আমি ওখান থেকে কিছু নির্বাচন করেছি। আপনারা নিজেরা বুঝে যাবেন কোনটা কোন কন্টেন্টের উপর। বিএনপি জাতীয় পার্টি সহ অন্য কোনো পার্টির দল নিষিদ্ধ চায় না, এই ধরনের একটা কন্টেন্ট আমরা গত রাতে করেছিলাম। সেটার উপরে একটা কমেন্ট এসেছে, লিখেছেন মাজহার ইসলাম। তিনি লিখেছেন, মাসুদ ভাই, আপনার সময় নষ্ট না করে সংক্ষেপে একটা কথা বলি। ধরি মাছ নাছুই পানি, বিএনপি মনে করে বাংলাদেশের মানুষ এখনো বোকা আছে। উনি কী বলতে চেয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে কমেন্টটা পড়ছে, এটাও বিএনপির একটা আচরণ নিয়ে। সেখানে বলা হয়েছে, জেন জি লিখেছেন, মাসুদ কামাল ভাই, আপনার অনেক আলোচনায় অনেক সুন্দর। মাঝে মাঝে আপনি আওয়ামী লীগের প্রতি দুর্বল হয়ে যান মনে হয়। তখনকার সময়টাতে সারা দেশে রাজনৈতিক যে আবহাওয়া বিরাজ করছিল, তাতে বিএনপির আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিরোধিতা করার কোনো সুযোগ ছিল বলে অন্তত আমার মনে হয় না। বিএনপি তো আঞ্জুমান মফিদুল ইসলাম করে না, ওনারা তো রাজনীতি করে, ওনাদের বুঝ ওনারা বুঝবেন, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ বিএনপির সাথে এমন কোনো সুন্দর ব্যবহার করেনি যার জন্য আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া বা করুণা দেখানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে বিএনপি মনে করে। মিস্টার জেনজি, আপনার সঙ্গে কিন্তু আমি একমত। আমি কখনো বলিনি যে আওয়ামী লীগের প্রতি বিএনপিকে দয়া দেখাতে হবে। দয়া না দেখানোর প্রচুর কারণ আছে এবং আপনি তার কিছু উল্লেখ করলেন। এটা নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্যটা হলো, ওই সময় কী পরিবেশ ছিল না ছিল সেটা ওনারাই বুঝবেন। আমার বক্তব্য ছিল, ওনারা মুখে যা বলেছেন কাজে সেটা করেননি, এটি আমার বক্তব্য। তারপরেও আপনি একটা বড় মন্তব্য অনেক সময় নিয়ে লিখেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তারেক মোহাম্মদ লিখেছেন, জনাব, আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করে নাই। বিএনপি চাইলে তখন নির্বাচন করতে পারতেন। এখন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপির হাত আছে, সেহেতু ভবিষ্যতে আওয়ামী লীগ বলতে পারবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপির সাহস নাই আওয়ামী লীগের সাথে নির্বাচন করার। মানে আগের যে কমেন্টটা পড়লাম ওটা সম্ভবত একজন বিএনপি পন্থী ব্যক্তির, এখন যে কমেন্টটা পড়লাম এটা সম্ভবত একজন আওয়ামী লীগ পন্থী ব্যক্তির হতে পারে। আমি সব ধরনের মন্তব্যকে আমি অনার করি, সম্মান দেখাই। আমান উর রেজা লিখেছেন, শ্রদ্ধেয় মাসুদ কামাল ভাই, আপনি হয়তো ভুলে গেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের সময়ও কিন্তু বিএনপির প্রথম থেকে কোনো দল নিষিদ্ধের পক্ষে ছিল না, কিন্তু সর্বশেষ তারা ঠিকই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন। কারণ হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তাদেরই সবচাইতে বেশি লাভ হয়। এখন জাতীয় পার্টি নিষিদ্ধ হলে সব থেকে বেশি ক্ষতি হবে, তাই তারা জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে নয়। অর্থাৎ বিএনপি যা করছে তারা সবই নিজেদের স্বার্থের জন্য করছে, কোনো কিছু দেশের বা জনগণের স্বার্থের জন্য করছে না। আজকে এই তত্ত্বাবধায়ক সরকার যদি বিএনপি 2006 সালে কুলুষিত না করত, তাহলে কিন্তু শেখ হাসিনা এত বড় ফ্যাসিস্ট হতে পারত না। এরপরে মন্তব্য লিখেছেন হামিদা সিদ্দিকী। তিনি লিখেছেন, জনাব মাসুদ কামাল সাহেব, গ্রামে বিএনপির চাঁদাবাজির কথা বললেন। আচ্ছা ভাই, আপনি কয়টা গ্রামে বা শহরে গিয়েছেন? আপনার ধারণা ভুল। বিভাগীয় শহর, জেলা শহর আর গ্রামে 1-2 জন ছাড়া মানুষ ইনশাল্লাহ বিএনপিকে চায়। আপনি কোনো যে কৌশলে বিএনপির বিরুদ্ধে খোঁচা মেরে কথা বলেন। ভাই, প্রথমত আমি কোনো খোঁচা মেরে কথা বলি না, কোনো দলকে আমি খোঁচা মেরে কথা বলি না। যে আপনি বলেন না খোঁচা মেরে কথা বলি, আবার অনেকে এমনটাও বলে আমি নাকি বিএনপির দালালি করি। আমি আসলে যাবো কোথায়? যাই হোক, আমি একটা কথা বলি আপনাকে। এই যে আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কয়টা গ্রামে বা শহরে গিয়েছি, আমার ধারণা মোটামুটি আমি ভালোই খোঁজখবর রাখি। আপনি যতগুলি গ্রাম বা শহরে গিয়েছেন তার চেয়ে কম গিয়েছি বলে আমার কাছে মনে হয় না। আমি একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন। বাংলাদেশের যতগুলি জেলা আছে, প্রত্যেকটা জেলায় কমপক্ষে 3 থেকে 4 জন লোকের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়, প্রত্যেকটা জেলায়। কীভাবে হয় সেটাও বলি। আমি বিভিন্ন পত্রপত্রিকায় চাকরি করেছি, প্রায় 14টা তো চাকরি আমি করেছি। যেখানে আমি জব করেছি, যে পত্রিকাতেই করেছি, যে টিভিতেই করেছি অথবা যে অনলাইনে করেছি, সেই অনলাইনে কিন্তু প্রত্যেকটা জেলা শহরে একজন করে প্রতিনিধি আছে। ওদের প্রায় সবার সঙ্গে আমার সম্পর্ক আছে, 2-1 জন বাদে। প্রায় সবার সঙ্গে আমার নিয়মিত
সম্পর্ক আছে। চাকরি চেঞ্জ করলেও সম্পর্কটা চেঞ্জ হয়নি, সম্পর্কটা রয়ে গেছে। এই যে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় ভাই, আমি এই সমস্ত খোঁজখবর নিয়েই কথা বলি, আজকে আমি বলি না। তারপরে যা হোক, তবু আপনার আত্মবিশ্বাস, বিএনপির প্রতি ভালোবাসা, এগুলো সবই অনার করার মতো। গ্রিন টাচ লিখেছেন, 18 সালের নির্বাচনে অংশগ্রহণ ও সংসদে যাওয়ার জন্য কি বিএনপিও নিষিদ্ধ হবে? দেশবাসী কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায়? শুধুমাত্র জামাতের মতো একটি দাগি দলের ইচ্ছা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে? আমার মনে হয় দেশবাসী সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছে এবং জনগণকে তাদের সিদ্ধান্ত তাদেরকে নিতে দেওয়া হোক। খুবই আমার কাছে ওনার মন্তব্যটা খুব পছন্দ হয়েছে, আসলে কিন্তু তাই। তবে শুরুতে যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা কিন্তু একদিন উঠবে যে 2018 সালের নির্বাচনে তো বিএনপি অংশ নিয়েছিল, ওটা তো স্বৈরাচার হাসিনা সরকারের নির্বাচনই ছিল, তো কেন নিল? যাই হোক, এই প্রশ্নের উত্তর তারা দেবেন কিনা আমি জানি না। এরপরের কমেন্টে লিখেছেন মোহাম্মদ নুরুল আমিন, তিনি লিখেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সর্বপ্রথম 15 ফেব্রুয়ারি 96 সালে কারা হরণ করেছিল? উনি বিএনপি দিকে ইঙ্গিত করছেন। এরপরের যে কমেন্ট আমি পড়ছি সেটা হলো, গতকালকে সকালে আমি যে দর্শকের কথা অনুষ্ঠানটা করেছিলাম, সেখানে মঞ্জুর আলম পান্নাকে গ্রেপ্তার করা নিয়ে কিছু কথা বলেছিলাম, সেখানে ওই প্রসঙ্গে যে একটা মন্তব্য এখানে আছে। যেমন ইকবাল আহমদ লিখেছেন, পান্না রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। কারণ ইকবাল আহমদ, আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, কীভাবে রাষ্ট্রদ্রোহী কাজ করল? যে অনুষ্ঠান থেকে মঞ্জুর আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়েছে, উনি এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, উনি এখানে একটা কথাও বলেননি, চুপচাপ বসেছিলেন। তখনও ওনার কথা বলার টার্ন আসেনি, উনি কী বলতেন না বলতেন আপনি কিচ্ছু জানেন না, উনি জাস্ট ওখানে বসেছিলেন। তার থেকে আপনি কী করে বুঝলেন যে উনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন? এই যে কথাগুলো আপনি বলেন না, এগুলো হলো কি, একজন লোককে আপনি অপছন্দ করেন, অতএব সে রাষ্ট্রদ্রোহী হয়ে গেল। এই কাজগুলি কিন্তু আওয়ামী লীগ আমলেও হতো। আওয়ামী লীগ কিন্তু জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে বলতেন এটা নাকি রাষ্ট্রদ্রোহী কাজ, যেটা মানুষ কথা বলছে ওটাও রাষ্ট্রদ্রোহী ছিল। একটা কথা মাথায় রাখবেন, সরকার বিরোধিতা আর রাষ্ট্র বিরোধিতা এক কথা নয়। সরকার, যে কোনো সরকারের বিরোধিতা করা আপনার নাগরিক অধিকার, আপনি করতেই পারেন, তো এটা তো রাষ্ট্রদ্রোহী হয়ে গেল না। যাই হোক, আমি মনে করি যে আপনাদের এই বিষয়গুলো নিয়ে একটু কেয়ারফুল হওয়া উচিত। পান্নার সম্পর্কে একজন লিখেছেন টুনটুনি টুনটুন, তিনি লিখেছেন, অপরাধী অপরাধী